ওষুধ বলে আপনি যেটা খাচ্ছেন সেটা বিষ নয় তো? স্যালাইন বিতর্কের পর এবার নামী সংস্থার জাল ওষুধ চক্রের হদিশ মিলল হাওড়ার আমতায়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 17 লক্ষ টাকার জাল ওষুধ। আমতা থেকে কলকাতা ও শহরতলিতে জাল ওষুধ সরবরাহ করা হতো বলে সূত্রের খবর। গ্রেপ্তার করা হয়েছে জাল ওষুধ সরবরাহকারী বাবলু মান্নাকে। মেদিনীপুর মেডিকেল কলেজের রিঙ্গাল ল্যাকটেট বিতর্কের পর নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে ওই ওষুধ ও স্যালাইন সরবরাহকারী সংস্থাকে। যদিও মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে রিঙ্গাল ল্যাকটেটকে ক্লিন চিট দিয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন ব্যবহৃত হয়েছিল সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। কিন্তু ওষুধ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। আমতার মান্না এজেন্সি নামে গোডাউনে বিপুল পরিমাণে জাল ওষুধ অন্তত সেটাই প্রমাণ করে দিল। হাওড়ার আমতায় জাল ওষুধের রমরমিয়ে ব্যবসা। আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে জাল ওষুধের যারা ব্যবসায়ীরা এইভাবে এখানে 17 বছর ধরে তারা ব্যবসা চালাতো। এই সেই মান্না এজেন্সি এবং এখানেই তারা জাল ওষুধ বিক্রি করতো এবং এটাই গোডাউন। কিভাবে ওষুধ জাল করে সরবরাহ করা হতো? নামী সংস্থার ওষুধের কিউআর কোড জাল করা হতো। জাল ওষুধ আসতো ভিন রাজ্য থেকে। মান্না এজেন্সির গোডাউনে জাল ওষুধ মজুদ হতো। আমতা থেকে কলকাতা ও শহরতলিতে তার সরবরাহ করা হতো। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মান্না এজেন্সির মালিক বাবলু মান্নাকে। সিল করা হয়েছে জাল ওষুধের গোডাউন। জাল ওষুধের কারবারের খবর পেয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। একটা হসপিটালে গেলে সেখানে যদি জাল ওষুধ আছে, একটা নার্সিংহোমে গেলে সেখানে জাল ওষুধ আছে, একটা সাধারণ দোকানদারের উপর যদি একটা জাল ওষুধ তাহলে মানুষ বাঁচবে কি? এটাই তো মেন ঘটনা, যে তাহলে কি করছে। এই মান্না এজেন্সি থেকে ইতিমধ্যেই প্রায় 2 কোটি টাকার জাল ওষুধ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়েছে বলে সূত্রের খবর। কিছুদিন আগেই জাল ওষুধ চক্রের পর্দা ফাঁস করেছিল পুলিশ, কিন্তু তারপরও জাল ওষুধের কারবার যে থেমে নেই তা আবার প্রমাণিত। জীবনদায়ী ওষুধের নামে বাংলায় যে বিষ বিক্রি হচ্ছে তার দায় কার? কখনো স্যালাইন, আবার কখনো ভেজাল ওষুধ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আর কতদিন চোখ বন্ধ করে বসে থাকবেন? প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।